এখন বাজে 6:35। আমি অনেক সকাল সকাল উঠেছি, উঠে ফরজের নামাজ পড়ে নিয়ে তারপরে ছেলেকে তুলে দিয়েছি। আজকে আমার ছেলের পরীক্ষা, আজ থেকেই শুরু, 1 সপ্তাহ চলবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি শান্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম। তো পরোটাগুলো আমি লাল লাল করে পুরো সেঁকে নিয়েছি। সেঁকে নেবার পরে আমি এবার একটা ডিম ভেজে নেব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভেজে নেব। ভেবেছিলাম আলু ভেজে দেবো, কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না, কেন ছেলে 7টায় বেরিয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে ডিম ভাজা পরোটাই দিয়ে দেবো। তো ছেলেকে খেতে দেওয়ার পরে ছেলে খাবার পরে এখানে একটু পড়ে নিচ্ছিল, ওর হাতে একটু সময় ছিল। তো আমি বললাম, হ্যাঁ তুই কী টেনশন নিচ্ছিস? ও বলছিল না আমি টেনশন নিইনি। আমি বললাম তুই টেনশন নিস না, আল্লাহ পাকের নাম নিয়ে তুই শুরু করবি, ইনশাল্লাহ দিন ভালোই যাবে। ছেলে আমার সালাম দিয়ে দেখুন চলে যাচ্ছে। আর আমি একটু বাইরে বেরিয়ে দেখছিলাম ছেলেটা কত দূর পৌঁছায়। দেখুন অত দূর পৌঁছে গেছে, অনেকটা হেঁটে গেলে তবেই বাস পাবে। ছেলে মেয়ের পরীক্ষা হলেই বন্ধুরা আমার অনেক টেনশন হয়। আমার মতো মনে হয় প্রত্যেকটা মায়েরই একই অবস্থা হয়। তো আলুগুলো আমি ছোট কুচি কুচি করে নিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা দিয়ে আরও বাড়ির লোক, আমার মেয়ে, ওরাও সব খেয়ে যাবে। দেখুন লাল লাল করে আলু ভাজাটা হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজকে ফলো করেননি তারা ফলো করে পাশে থাকবেন। আমাদের বাড়ির লোক খেয়ে চলে গেছে, এবার মেয়ে খেয়ে চলে যাবে। তো মেয়েও খেয়ে দেখুন আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। তো আমি বললাম তুই কলেজে পৌঁছে গিয়ে আমাকে ফোন করে দিবি। আর রাতের অনেকটা ভাত ছিল বন্ধুরা, আমি ভাবলাম আমি ফেলবো না, এই তো পেঁয়াজ কাঁচা লঙ্কার আলু ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো। আলু ভাজা দিয়ে বাসি ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো আপনারা কে কে এইভাবে আলু ভাজা দিয়ে বাসি ভাত খান কিংবা মাছ ভাজা দিয়ে বাসি ভাত খান, আপনারা কমেন্ট করে বলবেন। যা জিনিসের দাম বন্ধুরা, খাতে অনেক কষ্ট হয়, ওই জন্য আমি কোনো জিনিস নষ্ট করি না। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।